মন্ত্রী পরিমলের লোক দেখানো বাইক র্যালিও কমাতে পারেনি সড়ক দুর্ঘটনা। ব্যর্থতা ঢাকতে সরকারি অর্থে বাইক র্যালি করে প্রচারের আলোয় উঠে আসেন মন্ত্রী পরিমল, কিন্তু সড়ক দুর্ঘটনা কমেনি। আজও বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন প্রবেশ বর্মন নামের এক ব্যক্তি। এ দুর্ঘটনাটি ঘটেছে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ধলাই সমষ্টির আমরাঘাট বাজার সংলগ্ন হাজি কি ইয়ারাই ক্লাবের সামনের আমরাঘাট মতিনগর পূর্ত সড়কে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিন্তু ধলাইয়ের বিধায়ক শিলচর লোকসভার বিজেপি প্রার্থী রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমলকে শোকার্ত পরিবারের খবরাখবর নেওয়ার প্রয়োজনটুকুও ভুলে গেছেন। আজ প্রবেশ বর্মনের স্ত্রী ববিতা বর্মন জানিয়েছেন, মঙ্গলবার তার স্বামী চিরা আনতে দোকানে গিয়েছিলেন। এ সময় একটি পালসার বাইক তাকে পেছন দিক থেকে ধাক্কা মেরে গুরুতর আহত করে। সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কয়েক ঘন্টা পর সেখানেই তার মৃত্যু হয়। বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এলাকার জনগণ প্রবেশ বর্মনের বিধবা স্ত্রীকে 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছেন। আর উনি হচ্ছেন যে আমাদের দাদা মারা গিয়েছেন, ওনার স্ত্রী। তো ওনার ডিমান্ড তো উনি আর কি করবেন, স্বামী হারিয়ে গেছে, স্বামী বিয়োগ থেকে তো টাকাটা বড় না। তাই যদি কোনো আইনের যদি কোনো ধরনের ইয়ে থেকে আইন যা ইয়ে করবে ওইটাই, তার টাকা পয়সা বা এইগুলার উপরে কোনো মানে লোভমোহ নেই। যদি আইন যদি কোনো সরকারিভাবে যদি কোনো কিছু থাকে তাহলে ওইটাতে যে টাকাই হোক উনি তাতে সন্তুষ্ট, ঠিক না? ওনার অবস্থা ভীষণ গুরুতর দেখে কর্মরত ডক্টর যিনি ছিলেন উনি ওনাকে আইসিইউতে ইয়ে করেন, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত অনুমানিক 6:55 রাত্রি ওই দিনই 26 তারিখে উনি মানে পরলোক গমন করেন। তারপর তো সবাই মিলে গিয়ে পরের দিন পোস্টমর্টম করা হয় ফরেন্সিক ডিপার্টমেন্টে, তারপর তো বাড়িতে এনে সৎকার্য করা হয়। হ্যাঁ, আমার জামাই চিরা খাবার লাগে মানে দোকানো আইছে, দোকানো আইছে তে আমারে কইছে চাহ বানাইয়া রাখো, আমি চিরা লইয়া আই। আমি বার চাইছি, বিজান বার চাইলাম, বাসাত তাই হে আইসে না, গেছে না। তারপরে শুনলাম দুইজন ছেলে আমাদের গিয়া কইছে খাকি প্রবেশ কাকু পড়িয়া রয়েছে রাস্তা। আমি আইয়া দেখি পুরা একদম অবস্থা খারাপ, রক্ত পড়িয়া একদম মাথা থাকে রক্ত যায়, তার খান দুইটা থাকে রক্ত যায়, পড়িয়া রয়েছে। পরে আমি উঠাইয়া রাখিয়া তারপরে অ্যাম্বুলেন্স ডাকছে। অ্যাম্বুলেন্স ডাকবার সময় 8 ঘন্টা লাগছে। তারপরে অ্যাম্বুলেন্স আইছে, আইয়া তারপরে থারে লইয়া গেছে। আমার তো ছেলে মেয়েও নাই, আমি একলা, আমার কে খাওয়াইতো? আমার জামাই আমার স্বামী আমারে রুজি রোজগার করিয়া খাওয়াই। আমার ব্যবস্থা কিটা কোথায় আপনারা করো। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ, ধলাই।